মুরব্বি মুরব্বি আসতে ধোয়া উঠছে বন্ধুরা, অনেক গরম, এখনো ধোয়া উঠছে। বন্ধুরা আজকে বাসায় আমি রান্না করবো হালিম। তো এখানে হালিম রান্না করার জন্য আমি এখানে এই যে পেঁয়াজ বেশ 6-7টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো আমরা সরিষার তেল খাওয়ার চেষ্টা করতেছি, জানি না, কারণ দেখা যাক কত দূর করতে পারি আর কি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে হালিমটা রান্না করি। আর এখানে দেখুন আমি কি করেছি, এই যে গরম জলের ভিতরে এটা 20 মিনিটেরও বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে নিই, তারপরে কথা বলি। অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি, বেরেস্তা রেখে দিয়েছি যে হালিমের উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এখানে বেশ 1 বাটি পরিমাণে মাংস নিয়েছি, মুরগির মাংস। এটা ভালো করে এখন ভেজে নেব, বেশ 3-4 মিনিট মতো ভেজে নেব। তারপরে হচ্ছে আমি মশলা অ্যাড করব, এর আগে অ্যাড করব না। তো চলুন ভেজে নিই, তারপরে মশলা অ্যাড করে কথা বলি। তো এখন বন্ধুরা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। মানে একটু ভাজা ভাজা হলে কি, মুরগির মাংসটা একটু যদি ভাজা ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে। আর এমনি মনে হয় কেমন একটা লাগে, বেশি নরম মুচমুচে হলে এতটাও ভালো লাগে না, মানে বেশি নরম তুলতুলে হলে ভালো লাগে না আর কি, এই ধরনের কথাটা বললাম। তো এখন আমি এই যে মশলা কষিয়ে নিয়ে তারপরে এই যে এইটা অ্যাড করে দিলাম, মানে হালিম যেটা আমি হচ্ছে ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, ডাল চাল অনেক কিছু মিশ্রণ আছে এর ভিতরে। তো এখন এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু ফুটে উঠলে এবার এক একে জল দিয়ে দিয়েছি। তারপরে এই যে জল দিয়ে বেশ খানিকক্ষণ আস্তে 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 এ করে নিয়ে এখন নামিয়ে নিয়েছি। ওপর দিয়ে এই যে বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি। এখন বলুন তো কালারটা কেমন আসছে, সামনাসামনি অসম্ভব সুন্দর আর কালার আসছে, আর এত দারুণ গন্ধ বেরোচ্ছে কি বলবো। আপনাদের দাদা অনেকটা পরিমাণে খেয়েছিল, আমি যেটুকু দিয়েছি সেটুকু খেয়েছে, আবার পরেও খেয়েছে। তো মাংসের পরিমাণটা বেশি হওয়ার কারণে হালিমটা মজা লেগেছে। মুরব্বি আসতে খাইনি তারপর ভালোই ডায়লগ দিতে শিখেছো তো, মুরব্বি মুরব্বি আগে মাংসটা খাচ্ছ, খাও। ধোয়া উঠছে বন্ধুরা, অনেক গরম, এখনো ধোয়া উঠছে। জাস্ট অসাধারণ অসাধারণ, সত্যি মজা হয়েছে না? হালিম জিনিসটা তো আমরা বাইরে খাইতে পারি না, এটা বিভিন্ন সমস্যা হয়, আপনারা জানেন, এই জন্য আমরা বাসায় তৈরি করছি। আর এটাও জানেন বাসায় তৈরি সব কিছু জিনিস ভালো হয়। রাইট। তো তুমি কি বলতে চাচ্ছ, অনেক সুন্দর হয়েছে না, মজা হয়েছে না? গরম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যেটা নিজেই খেয়ে দেখো কেমন, তাই না? থ্যাংক ইউ। গরম গরম একেবারে জমে গেছে না গো। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই।